একটা সেকেন্ড লাগে দাও পিচ্ছাস না এই ইয়া পিচ্ছাস না পুরোটা শর্ট লয়ে লাগে পুরোটা শর্ট লয়ে লাগে থাক 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 ওই 20 সাইডে সরে না ইয়া সরস না একটু দেখ জেসি ইন্টারভিউশন দিতে থাকে জেসি ইন্টারভিউ করে ভীষণ রাস্তা দেওয়া হবে সিসিটিভি শুনতে আচ্ছা, আজকে আমাদের 15ই আগস্ট উপলক্ষে বিভিন্ন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড এবং যেসব পাবলিক প্লেসেস আছে আমরা ওখানটায় আমরা পেট্রোলিং করছিলাম এবং বিভিন্ন জায়গায় সার্চ অ্যান্ড অপারেশন হচ্ছিল। তো আমরা রেলওয়ে স্টেশনে যখন আমরা চেকিং করছিলাম তো একজন তার নাম হলো মইনুল হক বলে, ওকে সাসপিশিয়াসলি মুভমেন্ট করতে দেখা যাচ্ছে যখন আমরা রেলওয়ে স্টেশন এই যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে, তখন তাকে আটকানোর পরে ওকে চেক করা হয়। চেক করার পর ওর ব্যাগ থেকে 8 কিলো 900 গ্রাম গাঁজা পাওয়া গেছে। আমরা একটা স্পেসিফিক এনডিপিএস কেস নিচ্ছি, এখন বাকিটা ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে, দেখবো আমরা কীভাবে গাঁজাটা প্রকিউর করা হয়েছে এবং বাকি আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানে আগরতলা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই গাঁজাগুলি? এখন তো এটা তদন্ত সাপেক্ষ, এখন আমি বলছি না আপনাকে, পুরো ডিটেলস আসলে পরে আবার আপনাদেরকে ডেকে আমি পুরো ডিটেলস বলবো। এই যে কোন রাজ্যের বাসিন্দা? এই আসাম রাজ্যের বাসিন্দা। আগরতলা কি বসবাস করতো না এই জন্য এসেছিল? আমি এত ডিটেলসে যাচ্ছি না এখন, যেহেতু তদন্ত সাপেক্ষ, এখন তদন্ত চলছে। আমি আপনাদেরকে ডিটেলসে আবার তদন্ত অগ্রগতি হলে আমি সেগুলো আমরা জানাবো। বাজার মূল্য কত হবে আনুমানিক? এখন বাজার মূল্য চলছে অ্যারাউন্ড 15,000 পার কিলো চলছে। তো 8 কিলো প্রায় 1 লাখ